শীট নিয়ে যাও, ঠিক আছে। টেন পয়েন্ট ফোর খুবই ছোট একটা চ্যাপ্টার। এখান থেকে 3টে ম্যাথ করলেই হচ্ছে আমাদের সবগুলা ম্যাথ করা হয়ে যাবে। এই ম্যাথ দেখো, এখানে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, লিমিট এবং পার্শিয়াল প্রেশার ফর্মুলা সবই চলে আসবে এখানে। তো ফার্স্টে যদি আমরা ভ্যালুগুলো বসাই, কি হবে? এফ প্রাইম এক্স মানে কি? cos x, তারপরে হচ্ছে dx, নিচে 2 প্লাস sin x, আর হচ্ছে কি 3 প্লাস হচ্ছে কি 3 প্লাস হচ্ছে sin x। আর লিমিটটা হচ্ছে 0 থেকে কত হবে? পাই/2। এখন এরপরে কি করা যায়? নিচে যে টার্মগুলো আছে 2 প্লাস sin x, 3 প্লাস sin x, উপরে আছে cos x, একাধিক ফাংশন যখন আমাদের মাল্টিপ্লাই অথবা ডিভিশন ফরম্যাটে থাকবে, তখন আমরা কি করব? সাবস্টিটিউশন মেথড, একটাকে ধরে আরেকটা আসে কিনা সেটা দেখার চেষ্টা করব। কাকে ধরতে হবে? বলো। sin x কে ধরবো। sin x ধরলাম হচ্ছে z, তাহলে কি হবে? cos x dx ইকুয়াল টু কি dz হবে। তুমি চাইলে 2 প্লাস sin x সহ ধরতে পারো, 3 প্লাস sin x সহ ধরতে পারো। যদি 2 প্লাস sin x কে z ধরো, তাহলে এটা হবে z প্লাস 1, আর এটাকে z ধরলে এটা কি হবে? এটা হবে z মাইনাস 1। তো শুধু sin x ধরলে হবে। যেহেতু আমাদের লিমিট দেওয়া আছে, আমাদের হচ্ছে কি ধরে নেওয়ার কারণে x এর লিমিটও চেঞ্জ করতে হবে। x যদি 0 হয়, z কত হবে? 0। x হচ্ছে পাই/2, তাহলে হচ্ছে z ও কত হবে? 1 হবে। তাহলে এখানে যে এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনটা কত আসবে? উপরে হচ্ছে কি dz, আর নিচে হচ্ছে কি 2 প্লাস z, আর এটা হচ্ছে কি 3 প্লাস z, 0 থেকে 1। এখানে যতটুকু করা হয়েছে এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যারা যে শীট পাওনি বলছো, বাকিদের সাথে মিলে কি কি পাও নাই আমাকে একটা মেসেজ দিয়ে রাখিও, কারণ অফিসে তো শীট দেওয়ার মতো লোক নেই, আমি নিয়ে আসবো তার। ঠিক আছে? বুঝছো?
বাকিদের সাথে মিলিয়ে নেব। আচ্ছা, আগামীকালকে তোমাদের অন্য কোচিং গুলো থাকবে? তাহলে কালকে তোমরা করো, 2টা থেকে 5টা করো, 3 ঘন্টা করো, করবা? সকালে তো হ্যাঁ দেওয়া যেতে, আমি আসলে একটা ক্লাস দিয়ে দিয়েছি, ওটা আবার চেঞ্জ করলে যাবে না, মানে নতুন একটা বেস আসতেছে সাবধান করে, এখন যদি চেঞ্জ করতে দেয় এখন প্রথম দিনে একটা ইম্প্যাক্ট হবে আর কি। বিকেলে কষ্ট বেশি, সময় লেগে যায়। তাহলে যেটা করতে পারো, মানে ক্লাস শেষ হলে 12টা থেকে 2টা করতে পারো। কোনটা করে, 12টা থেকে 2টা করবা নাকি 2টা থেকে 5টা করবা? হুম, 12টা থেকে 2টা, আচ্ছা 2 ঘন্টা করবা, ওকে। আচ্ছা দেখো, এরপরে এই পার্টটা কি কিভাবে আছে দেখো, মাল্টিপ্লাই করা আছে। এখান থেকে 2টা নিয়মে করা যায়, তার মধ্যে একটা যেটা আমরা করতে পারি, আমরা হচ্ছে যে এটাকে পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারি। আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন কি মনে আছে? কি হবে, প্রথমটা হবে a বাই 2 প্লাস জেড, আর পরটা হবে b ডিভাইড বাই 3 প্লাস জেড, এটা 1। আগের মতো সেন্টেন্স লেখা লাগবে না, তাহলে 1 ইকুয়াল টু কি হবে, 1 ইন্টু কত হবে 3 প্লাস জেড, আর এখানে b ইন্টু হবে 2 প্লাস জেড, এটা হচ্ছে 2 নাম্বার। প্রথমে কত বসাতে পারি, জেড এর ভ্যালু কত বসাবো, একটা বসাবো -2, আর একটা কি -3, মানে এটাকে 0 ধরলে জেড এর ভ্যালু কত আসে -2, এটা কত আসে -3 আসে, তো একবার -2 বসাবো, -2 বসালে এটা কত আসে 1, এখানে কত হবে, এখানে হচ্ছে হলো হচ্ছে শুধু এ হবে, তার মানে এর ভ্যালু হচ্ছে কি 1 পেয়ে গেলাম। মনে আছে নাকি মাথায় বাড়ি দিতে হবে? তারপরে জেড এর ভ্যালু বসাবো হচ্ছে -3, -3 বসালে এখানে 1ই থাকবে, আর এই পাশে কি হবে, প্রথমটা 0 আর এখানে -b হবে, তো বি এর ভ্যালু হচ্ছে কত -1। এবার এখানে যদি ভ্যালু বসাই, মানে আমরা যেটা করতে পারি যে 1 নাম্বারে যদি আমরা ভ্যালু গুলো বসাই, তাহলে কি আসতেছে 1/2 প্লাস জেড ইন্টু হচ্ছে 3 প্লাস জেড। যেখানে যেখানে ভেরিয়েবল আছে সেখানে আমরা আইডেন্টিটি ইউজ করবো, বাট যেখানে ভেরিয়েবল নাই সেখানে আমরা কি দিব, সেখানে আমরা ইকুয়াল সাইন দিব। 1/2 প্লাস জেড, আর এটা মাইনাসটা সামনে নিয়ে আসতে পারি, উপরে একটু সমস্যা নেই, -1/3 প্লাস জেড। তার মানে dz/2 প্লাস জেড, এরপর হচ্ছে হলো 3 প্লাস জেড, 0 থেকে 1, এটাকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে কি 1/2 প্লাস জেড মাইনাস হচ্ছে 1/3 প্লাস জেড ডিজেড, এটাকে ইন্টিগ্রেশন করা, তাই না? তো প্রথমটা কত আসবে, লন হচ্ছে 2 প্লাস জেড, আর পরেরটা হচ্ছে কি লনের সাথে আছে মাইনাস হচ্ছে লন কি 3 প্লাস জেড। কোফিশিয়েন্ট যেহেতু 1, কিছু ডিভাইড কি হবে না, লিমিট থাকলে কনস্ট্যান্ট দিতে হবে না, লোয়ার লিমিট আপার লিমিট। যদি আমরা 1 বসাই কি হবে, লন এটা হচ্ছে কি হবে, 1 বসালে কি 3 আসবে, আর পরটা কি আসবে লন 4, তো এটা আনসার কি হবে লন 3/4। আনসার কি মিলেছে, উল্টে দিয়ে দিছি। ও আচ্ছা, হ্যাঁ যে মাঝখানে আচ্ছা, হ্যাঁ মানে আমার তো এগুলো বসানো হয়নি। আচ্ছা, ওগুলো পাশে 0 হবে, এই জন্য বসাইনি, বাট 0 হবে, 0 বসালে কত হবে, লন 2 মাইনাস হচ্ছে কি লন 3।
ঠিক আছে তো নাকি? তাহলে লন থ্রি মাইনাস হচ্ছে লন ফোর মাইনাস লন টু প্লাস হচ্ছে কি লন থ্রি। তাহলে কনসেপ্ট মনে হয় ঠিকই আছে, ক্যালকুলেশন করা লাগবে। লন থ্রি টু লন থ্রি হবে। আর যেটা লন ফোর আছে দেখো, এটাকে টু লন টু লেখা যায় না? লন ফোর মানে কি লন টু স্কোয়ার। এই যে এটা হচ্ছে আনসার। এখন ওরা যেভাবে আনসারটা লিখেছে দেখো, পাওয়ারটাকে কোথায় নিয়ে আসছে আবার, পুরো নিয়ে আসছে। তো লন নাইন মাইনাস হচ্ছে লন থ্রি। এবার ঠিক আছে আনসার। এটা করলে কিন্তু মার্ক দিয়ে দিবে, সমস্যা নেই, এটা একটু করা লাগবে না। যদি প্রুফ দেন বা শো দেন বলে তখন একটু করতে পারবে। শেষ লেখা, সবাই লিখতে পেরেছে? আচ্ছা, আমরা চাইলে এই ক্যালকুলেশনটা এইভাবে করতে পারতাম। দেখো, প্রথমে লিমিটটা বসিয়ে লগারিদমের যে ফর্মুলা আছে, টু প্লাস জেড ডিভাইড বাই থ্রি প্লাস জেড, এটা লিখতে পারতাম না? বলো। এবার প্রথমে যদি ওয়ান বসাই, ওয়ান বসালে কি হবে? থ্রি বাই কত, ফোর, মাইনাস হচ্ছে লন কে টু বাই থ্রি। আবার যদি এদেরকে ডিভাইড করা হয়, থ্রি বাই ফোর, উপরে চলে আসবে থ্রি, নিচে কি টু, তাই না? মাইনাস করলে ডিভাইড হবে। তো কত আসবে, লন কত আসবে, নাইন বাই এইট। এভাবেও করা যায়, এটা করলে ছোট আসবে। বুঝছি সবাই? আচ্ছা, আমরা এটা আরেকটা প্রসেসে ঠিক করতে পারি, যে তোমাদের শিখাই দিই। সেই প্রসেসটা হচ্ছে ফর্মুলা ইউজ করে করা যায়। তোমাদের ফর্মুলা যেটা শিখিয়েছিলাম, ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বলো দেখি এটার ফর্মুলা কি?
ওয়ান বাই এ, তারপর হচ্ছে এটা ইনভার্স কি এ প্লাস হচ্ছে সি। তো এই পার্শিয়াল ফ্র্যাকশনটা অ্যাভয়েড করা যাবে যদি হচ্ছে উপরে কোনো ভেরিয়েবল না থাকে, উপরে যদি জেড থাকে, জেড প্লাস থ্রি বা কিছু থাকে, তখন কিন্তু করা যাবে না, উপরে কনস্ট্যান্ট থাকতে হবে। উপরে কনস্ট্যান্ট যেহেতু আছে সেই ক্ষেত্রে আমরা এই রুলটা অ্যাপ্লাই করতে পারি। আমরা যদি মাল্টিপ্লাই করি জেড স্কোয়ার, প্রথমে কি আসবে সিক্স প্লাস হচ্ছে টু জেড প্লাস কি থ্রি জেড প্লাস হচ্ছে কি বলো জেড স্কোয়ার। তো জেড স্কোয়ার প্লাস হচ্ছে কি ফাইভ জেড প্লাস হচ্ছে কি সিক্স। আগেরটা করলে হবে, যেটা করা যায় আমাদের নিয়ম দেখাচ্ছে আর কি। এরপরে জেড স্কোয়ার প্লাস কোয়াড্রেটিক থাকলে আমরা কি বলছিলাম যে এদেরকে হচ্ছে হলো কি ফর্মুলা করা যাবে, তাই না? ফাইভ বাই টু হবে না, আর এখানে কত হবে তাহলে 25/4 মাইনাস 25/4 প্লাস হচ্ছে সিক্স। কারো যদি পার্শিয়াল প্রেশার ধারণা লাগে সেই ক্ষেত্রে সে এভাবে করতে পারো, ডিজেড বাই জেড প্লাস কি হবে 5/2 হোল স্কয়ার। আর এই দুইটা প্লাস মাইনাস করে কি আসে 6 মাইনাস 25/4 কত আসে -1/4 নাকি -1/4, যেটাকে 1/2 স্কয়ার লেখা যায়। এখন তোমাদের আরো ফর্মুলা ছিল dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটার ফর্মুলা কি 1/2a ln x মাইনাস a ডিভাইড বাই x প্লাস a প্লাস হচ্ছে c। এখন এই ফর্মুলা 1/2 ইন্টু a হচ্ছে কত 1/2, তারপরে হচ্ছে ln x মাইনাস হচ্ছে কি a, আর নিচে হচ্ছে কি x প্লাস হচ্ছে a। 0 থেকে 1, জেড এর কোএফিসিয়েন্ট যেহেতু 1 এই জন্য ডিভাইড করতে হবে না। বুঝতেছি সবাই? এটা বাদ যাবে, ln z প্লাস 5/2 আর হচ্ছে 1/2 গেলে কত হয় 2 হয়, আর এটা প্লাস করে 3 হয়, তাই না? বাকিটা তো আগের মতো। এখন যদি আমরা কত বসাই 1 বসাই কত হবে 3/4, আর বাকিটা হচ্ছে 2/3। আনসার একই আগেরটাই। উপরে যদি কোনো ভেরিয়েবল থাকে, উপরে যদি শুধু জেড থাকতো তাহলে কিন্তু আর হবে না, তাই না? কারণ উপরে জেড থাকলে তো আর ফর্মুলা ইউজ করা যাবে না, তাই না? ঢাকা বোর্ডের কোশ্চেনে ঢাকা বোর্ডে মোটামুটি প্রায় প্রায় রিপিট করেছে আর কি। 2 নাম্বারটা দেখো 21 সালে আসছে, 4 বছর পরে 25 সালে আসছে। শুধু এখানে আগে ছিল 2 আর 3, আর এখন দিয়েছে, আগে ছিল কি 1 আর 2, এখন দিয়েছে 2 আর 3। শেষ লেখা।
আগে থেকে করে করে যদি না যা, প্রথমে কোশ্চেন দেখেই তোমার জ্ঞান হারানোর অবস্থা হবে, কি দিলে এটা। এইচ অফ এক্স হচ্ছে 10x, তার মানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, sec স্কয়ার এক্স হবে। আচ্ছা, এখানে পাশে একটা কি আছে, এখানে ডিএক্স, ডিএক্স তো দুইবার চলে আসছে, আমি একবারও দিই। তোমরা যে কোনো একটা ডিএক্স মানে পাশেরটা কেটে দাও, সেটা দেখো দুইবার আসছে, দুইবার হবে না, পাশেরটা কেটে দাও, উপরটা। কোশ্চেন নাম্বার 3 করতেছে। তো উপরে 30, তারপরে এক্স প্রাইম মানে হচ্ছে কি sec স্কয়ার এক্স ডিএক্স, নিচে নিচে কি হবে বলো, 10 স্কয়ার এক্স মাইনাস 9, আর এরপরে হচ্ছে কি 10x মাইনাস হচ্ছে 2, 0 থেকে π/4। তাহলে আমরা এই যে কাকে দেবো, দেখো এখানে 10 আছে না, 10 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, sec স্কয়ার আসে, তুমি 10 কে দেবো, 10x ইকুয়াল টু জেড, তাহলে sec স্কয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হচ্ছে কি ডিজেড। লিমিটটাও আমরা চেঞ্জ করে নিতে পারি, 0 আর কত আছে π/4, 0 হলে কত হবে 0 হবে, আর π/4 হলে কত হবে 1। লিমিট গুলো সুন্দর দিয়েছে, আগের ম্যাথও সুন্দর দিয়েছিল, এখন সুন্দর দিয়েছে। তো 30 ডিজেড, তাই না, আর নিচে কত হবে জেড স্কয়ার মাইনাস 9, আর হচ্ছে কি জেড মাইনাস 2, 0 থেকে 1। এরপরে এখন কি করব, এটাতে পাওয়ার কি কিউব, কিউব থাকলে তো আর করা যাবে না, তার মানে এখানে মাস্ট কি করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তবে তার আগে দেখো জেড স্কয়ার মাইনাস 9 যেটা আছে এটাকে জেড প্লাস 3, জেড মাইনাস 3, আর হচ্ছে কি জেড মাইনাস 2 লেখা যাবে। তারপরে তিনটে নাম মাল্টিপ্লাই আকারে আছে, এবার এদেরকে আমরা কি করব, পার্শিয়াল ফ্র্যাকশন করব। তাহলে 1 ইকুয়াল টু এ, এর সাথে কি আসবে, বাকি দুইটা আসবে জেড মাইনাস 3 আর হচ্ছে জেড মাইনাস, বি এর সাথে আসবে জেড প্লাস 3 আর হচ্ছে জেড মাইনাস, সি এর সাথে আসবে জেড প্লাস 3 ইন্টু জেড মাইনাস। এটা হচ্ছে নাম্বার 2। তাহলে ভ্যালুগুলো আমরা কি কি বসাবো, 2 তে, 2 তে আমরা যদি হচ্ছে জেড ইকুয়াল টু কত মাইনাস 3 প্লাস 3 আর কি প্লাস 2, তাই না, এই তিনটে বসাবো। তাহলে ফার্স্টে মাইনাস 3 যদি বসাই, এখানে 1 হবে, যেখানে যেখানে জেড প্লাস 3 আছে এটা এটা বাদ যাবে, আর এখানে কত আসবে বলো, -6, আর হচ্ছে কি -5, তাহলে কত আসে +30 এ আসে, 30 এ, তার মানে এ হচ্ছে 1/30। আচ্ছা, এখানে ভুল করেছি আমরা, উপরে 30 নেই, 30 ছাড়া নেওয়া যাবে, সমস্যা নেই, পরে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট যেহেতু উপরে কনস্ট্যান্ট 30 এখানে নিই, তাহলে এখানে 30 হবে, ভ্যালুগুলো কি আসবে, ভ্যালুগুলো সুন্দর আসবে, 30 না নিলেও কিন্তু হবে, পরে আবার অ্যাডজাস্ট করতে হবে আর কি। তারপরে আমরা ভ্যালু বসাবো কত, জেড ভ্যালু +3 বসাবো, 3 বসাই কি পাবো, যেখানে যেখানে জেড মাইনাস 3 আছে এরা 0 হবে, লেফট সাইডে 30, এইখানে হবে হচ্ছে 6, 6 বি হবে, তাই না, বি এর ভ্যালু হচ্ছে 5, সর্বশেষ জেড এর ভ্যালু বসাইতে হবে 2, 2 যদি আমরা বসাই কি পাবো, প্রথম দুইটা 0 হবে, সি পাবো, এটা কত আসছে -5 আসছে, -5 সি, তো সি এর ভ্যালু হচ্ছে -6। তারা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে?
So 30 dz divided by z plus 3 z minus 3 z minus 2 0 থেকে 1 এটাকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে, আচ্ছা তার আগে আমরা কি করতে পারি যে 1 নাম্বারের ভ্যালুগুলো বসিয়ে দিই। 1 নাম্বারে বসানোর পরে 30 ডিভাইড বাই z plus 3 z minus 3 z minus 2 a হচ্ছে কত 1 1 ডিভাইডেড বাই z plus 3 b হচ্ছে কত 5 5 ডিভাইডেড বাই z minus 3 আর c হচ্ছে কি c হচ্ছে -6 ডিভাইডেড বাই z minus 2। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে কি রাইট সাইডে যেটা আছে এটাকে ইন্টিগ্রেশন করা। ইন্টিগ্রেশনটা সহজ তাই না? ইন্টিগ্রেশন সবগুলোতে কি আসবে লন আসবে। প্রথমটা কত z plus 3 5 ln z minus 3 6 ln z minus 2। তাহলে 1 যদি আমরা বসাই ln 4 এরপরে কত আসবে 5 ln কত আসবে বলো 1 বসালে কত আসবে -2 মানে +2 হবে অ্যাবসলিউট ভ্যালু তো। আর এরপরটা কত আসবে ln হচ্ছে 1 মাইনাস 0 বসালে কি আসবে ln 3 5 ln 3 -6 ln কি 2 মধ্যে ln 1 হচ্ছে কি 0 ln 4 কে লেখা যায় কি 2 ln 2 5 ln 2 -0 এই দুটো প্লাস করে কত হয় 4 ln 3 প্লাস হচ্ছে কি 6 ln 2। তাহলে আলটিমেটলি কত আসতেছে 11 ln 2 মাইনাস হচ্ছে 4 ln 3। না বলেছে 13 হবে। 5 আর 2 7 আমি যোগ দিয়েও পারি না। 5 আর 2 7 7 আর 6 কত 13 মাইনাস হচ্ছে আর এখানে কত ওটা বলেছে কেন ও আচ্ছা হ্যাঁ এই যে দেখো যোগ দিয়েও পারি না দেখছো 5 আর 1 6 -6 ln 3। শেষ লেখা তোমাদের পরীক্ষা মনে হয় ভালো হয়েছে না অনেক কথা বলতে। আচ্ছা আমরা পরবর্তী টাইপে আসতেছি 4 5 6 এই ম্যাথ গুলো এই টাইপের মধ্যে পড়ে 4 5 6 তার মধ্যে যেটা ডাবল আসছে এটাই করি প্রথমটাই করি।
তাহলে আমাদেরকে এই যে জি অফ এক্স, ভুল করেছি, জি অফ এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটা হবে এক্স, নিচে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। যদি যদি হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ানটা না থাকতো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে কিন্তু এটা আসে, তাই না? তখন হচ্ছে সাবস্টিটিউশন মেথড আমরা করে ফেলতাম, বাট এখানে এক্সট্রা কি আছে, এক্স মাইনাস ওয়ান আছে। তো সেই জন্য আমাদের এই ম্যাথগুলোকে পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে করতে হবে। তোমাদের এই যে মানে তোমরা অল্প কয়টা ম্যাথ তো দেখেই চিন্তা যে কাকে কাকে কি করতে হবে, পার্শিয়াল ফ্র্যাকশন করতে হয়। বড় দেখে কিভাবে ধরতে হবে, প্রথমটা হবে এ বাই কি, পরেরটা কি হবে, পরেরটা কি হবে ভুলে গেছে অনেকে, ওই যে সহজা ঠিক কথা বলছে, ডিএক্স প্লাস সি ডিভাইডেড বাই কি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। মনে পড়ছে? যদি এখানে পাওয়ার থাকলে, যত পাওয়ার থাকবে তার থেকে এক কম থেকে কনস্ট্যান্ট পর্যন্ত লিখতে হয়। মনে আছে? নাই? মানে যদি এখানে থাকতো যে এক্স টু দ্য পাওয়ার ফাইভ, যদিও এরকম ম্যাথ দিবে না, দিলে পারা যাবে না, এই জন্য দিবে না। যদি এরকম হতো যে এক্স বাই এক্স মাইনাস ওয়ান এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান, তোমাদের 9 10 শিখিয়েছিলাম এবং কেন দিতে হয় এটাও শিখিয়েছিলাম, এখন ওটা শেখানোর টাইম নেই। তো তখন কি লিখতে হবে, এ বাই কি, এক্স মাইনাস ওয়ান, আর এখানে পাওয়ার আছে কত, ফাইভ। তার মানে কি লিখতে হবে, বি এক্স টু দ্য পাওয়ার ফোর সি এক্স কিউব ডি কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ই এক্স প্লাস হচ্ছে এফ ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার ফাইভ প্লাস ওয়ান। মানে এখানে যে পাওয়ার থাকবে এটা তো ফ্যাক্টরাইজেশন করা যায় না, যায়? যদি এখানে এক্স স্কোয়ার মাইনাস নাইন থাকতো বা এক্স স্কোয়ার মাইনাস ফোর থাকতো, তাহলে আমরা সবগুলোকে পাওয়ার ওয়ানে নিয়ে আসতে পারতাম, তখন আগের মতো হতো। লাইন আপ করে দিব। আচ্ছা এখানে হচ্ছে, তাহলে আমরা ওয়ান নাম্বার দিলাম, দেওয়ার পরে কি হবে, এখানে হবে এক্স থাকবে, আর এর সাথে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, বি এক্স প্লাস সি এর সাথে কি হবে, এক্স মাইনাস ওয়ান। এটা হচ্ছে নাম্বার কি, নাম্বার থ্রি লাগবে, থ্রি লাগবে, কারণ এখানে তো আমরা একটা এটা জিরো ধরে একটা ভ্যালু বের করতে পারবো। জিরো ধরলে কত আসে, এক্স এর ভ্যালু ওয়ান আসে, ওয়ান দিয়ে একটা ভ্যালু আসে, বাকি আননোন কি বি আর সি আছে, এ বি সি তিনটা, বাকিগুলো কোফিশিয়েন্ট কি ইকুয়েটিং করে করতে হয়, মনে আছে? তো সেই জন্য কোফিশিয়েন্ট ইকুয়েটিং করার জন্য আমাদেরকে প্লাস মাইনাস আকারে এক্সপ্রেস করতে হবে। এখানে সবগুলা প্লাস মাইনাস আকারে কি এক্সপ্রেস করা নাই, যেমন এই যে এই টার্মটা মাল্টিপ্লাই করা আছে, বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি, এটা হচ্ছে নাম্বার কি, থ্রি। তো এই টাইপটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তো প্রথমে যেটা হচ্ছে নাম্বার টু তে আমরা এক্স এর ভ্যালু বসাবো, কত বসাবো, ওয়ান বসাবো, ওয়ান বসালে কত আসে, ওয়ান ইকুয়াল টু, এবার এটা পুরোটা জিরো হবে, আর এখানে থাকবে টু এ, তো এর ভ্যালু হচ্ছে কি, হাফ। এবার থ্রি তে আমরা যদি কি করি, ইকুয়েটিং দা কোফিশিয়েন্ট অফ কি, ম্যাক্সিমাম পাওয়ার কত আছে, এক্স স্কয়ার, কত আসবে বলো, লেফট সাইড তো নাই আছে, তাহলে জিরো। আর এই পাশে কি আছে, এ প্লাস বি, এ প্লাস বি, হ্যাঁ এর মধ্যে হচ্ছে, তাহলে বি ইকুয়াল টু কি, মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস হাফ। বাকি এরপর আমরা কনস্ট্যান্ট টার্ম অথবা হচ্ছে কি, অথবা এক্স এর কোফিশিয়েন্ট কি করতে পারি, ইকুয়েটিং করতে পারি, তাই না? দুইটা দুইটা যেহেতু একটা বের হয়ে গেছে, এক্সট্রা একটা কোফিশিয়েন্ট ইকুয়েটিং করা আমাদের জন্য কি অ্যাভেলেবেল থাকবে, একটা না করলে চলবে। তা আমরা কনস্ট্যান্টটা করতে পারি, এক্স করতে করতে পারি, তোমরা করতে কোনটা করতে চাও? আচ্ছা কনস্ট্যান্ট ইকুয়েটিং দেখ, তখন আবার কোফিশিয়েন্ট লিখবো না, কি লিখবো, অনলি কনস্ট্যান্ট টার্ম লিখবো, উই গেট, তাহলে কনস্ট্যান্ট লেফট সাইডে কি জিরো, আর রাইট সাইডে কি আছে এ মাইনাস, এক্স করা যাবে, এক্স করলে কিন্তু লেফট সাইডে কত আসবে,
ওয়ান আসবে। এক্স করলে এখানে এক্স আছে, ওয়ান ওয়ান ইকুয়াল টু কি আসবে, মাইনাস বি প্লাস সি আসবে। আর কনস্ট্যান্ট করলে কনস্ট্যান্ট নাই, কনস্ট্যান্ট জিরো। তো এ ইকুয়াল টু কি, সি, বা সি ইকুয়াল টু কি লিখতে পারি এখান থেকে, এ ইকুয়াল টু হচ্ছে হলো হাফ। শেষ। নাম্বার ওয়ান ইকুয়েশনে যদি আমরা এবিসি এর ভ্যালুগুলো বসাই, এক্স ডিভাইডেড বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এ এ হচ্ছে, এটা ডিরেক্ট বসাইতে পারি, ওটা নিচে চলে আসবে না। আর এখানে হচ্ছে বি, বি হচ্ছে কত, আচ্ছা একসাথে রিপ্লেস করব, ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস হচ্ছে হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এক্স ডিএক্স, এখন দেখো এটাকে ইন্টিগ্রেশন করা মানে কি, আবার এখান থেকে তোমরা লিখবা, তো এটাকে ইন্টিগ্রেশন করা মানে কি, ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস প্লাস হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা পুরোটাকে কি করা, ইন্টিগ্রেট করা। এটা হচ্ছে ওয়ান বাই টু ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটাকে ইন্টিগ্রেশন করা যাবে এটা। দেখো এই পার্টটাতে তোমাদের ঝামেলা হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট একটা রুল, যে যদি নিচে যদি কোনো কোয়াড্রেটিক পার্ট থাকে, মনে করো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এ স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, আর নিচে যদি এক্স এর সাথে কি থাকে, প্লাস মাইনাস সি থাকে, তো রুলটা হচ্ছে, এটা একটা রুল খেয়াল করে রাখবে, এটা আমার কাজে লাগবে না। রুলটা হচ্ছে কনস্ট্যান্টটাকে আলাদা করে দিব, কি করে দিব, আলাদা করে দিব। তার কারণ হচ্ছে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, টু এক্স হবে, মানে এক কথায় এক্স হবে, কি হবে, এক্স, ওয়ান তো জিরো হয়ে যাবে, বাট উপরে এক্স আছে, এক্স এর সাথে কি এক্সট্রা কি আছে, প্লাস ওয়ান, এই জন্য এটা আলাদা করে দিব। তো আলাদা করলে কি হবে, মাইনাস এক্স ডিভাইডেড বাই টু ইন্টু কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হবে। আর বাকিটা হবে ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা ফর্মুলা হবে শেষের টার্ম, এটাও কিন্তু ফর্মুলা, ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না। মাঝখানটা কি, মাঝখানটাকে আবার সাবস্টিটিউশন মেথডে করতে হবে। তো আমরা এই যে এই মাঝখানে যে পার্টটা আছে নিচে টু সহ বা টু বাদ ধরতে পারি, যদি আমরা টু সহ ধরতে পারি, না ধরলে সমস্যা নেই, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে কি জেড, তো টু এক্স ডিএক্স ইকুয়াল টু কি ডিজেড, উপরে শুধু কি আছে এক্স ডিএক্স, এক্স ডিএক্স কত হবে, ডিজেড বাই কত হবে, টু হবে। ভুল করেছি, হ্যাঁ বলো। এই যে এখানে রুল আর কি, যে নিচে যদি কোয়াড্রেটিক টার্ম থাকে, এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার, বা এ স্কোয়ার থাকা জরুরি না, এ তো এ কিউব এ বা শুধু এ থাকতে পারে,
উপরে যদি এক্স থাকে এবং প্লাস মাইনাস কিছু থাকে তখন আমরা কি করব, এই কনস্ট্যান্ট পার্টটাকে কি করে দিব, আলাদা করে দিব। এটা হচ্ছে এটাই যে এখানে এক্স এর পার্টটা আর এই যে এটা ওয়ানটাকে আলাদা করে দিলাম। তার কারণ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে শুধু কি আসে, এক্স আসে, কনস্ট্যান্ট টার্মটা আসে না। এই যে ওটাকে আলাদা করে দিব, আলাদা করলে এটা হবে সাবস্টিটিউশন মেথড। এখানে প্রথমটা শেষটা কি ডিরেক্ট ফর্মুলা হবে। ইন্টিগ্রেশন করলে সবগুলো একসাথে করবো, না হলে একবার C1 C2 C3 এভাবে বারবার লিখে ঝামেলা হবে। প্রথমটা শেষটাকে ইন্টিগ্রেশন করা যায়, বাট আমরা করবো না। এখানে একটা কাজ করতে পারি, দেখো যেহেতু আমরা ধরে নিয়েছি, দেখো এখানে ডিএক্স টা আসেনি, আসছে, তাহলে এক লাইন কমাই ফেলি, এখানে ডিএক্স দিলাম, এখানে হচ্ছে এক্স ডিএক্স, এখানে কি ডিএক্স। তাহলে আমাদের যে এখানে প্রত্যেকটাকে আলাদা করে ইন্টিগ্রেশন সাইন, এক লাইন কমে গেল। প্রথমটা হচ্ছে ডিএক্স বাই 2 × x - 1, সেকেন্ডটা কি বলো, এক্স ডিএক্স হচ্ছে ডিজেড বাই 2, তাহলে এটা কত আসবে, ডিজেড বাই 4 আসবে, 4 কি আসবে, জেড আসবে। আর লাস্টে হচ্ছে 1/2, চাইলে বাইরে নিয়ে আসতে পারো, 1/2 ইন্টু ডিএক্স বাই 1 প্লাস কি এক্স স্কোয়ার। এবার বলো প্রথমটা ফর্মুলা কি, 1/2 লন x - 1, তারপরটা 1/4 লন জেড, আর শেষেরটা 1/2। এটা কিন্তু টেন ইনভার্স এক্স এর ফর্মুলা লেখা যায়। যদি অন্য কিছু থাকতো মানে 4 9, তাহলে 1/a টেন ইনভার্স এক্স বাই এ। কথা কি বুঝতেছি? ইভেন এখানেও এই ফর্মুলা করলে কিন্তু এটাই আসবে, এ তো 1, এর ভ্যালু কি 1, বাট আমরা জানি টেন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে কি হবে, টেন ইনভার্স এক্স হবে প্লাস হচ্ছে সি। আনসার কি এটাই লিখে দিব? ওই শুধুমাত্র আমরা কি করবো, জেড এর ভ্যালুটা বসিয়ে দিব। জেড হচ্ছে কত, এক্স স্কোয়ার প্লাস কি 1। এবং এখানে চাইলে আমরা কি অ্যাবসলিউট ভ্যালু দিতে পারি, না দিলেও কি নাই, সমস্যা নাই। এটা নেগেটিভ হওয়ার কোনো চান্স আছে না, দিতে পারো, না দিলেও সমস্যা নেই। 10.4 থেকে এই টাইপটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষা রাখবেন যা করাবো ওটাই করবা, ঠিক আছে? যা যা করা হচ্ছে সবই করে যাবে, কারণ 10.7 থেকে যা করেছে ওখান থেকে তো একটা পাবাই, 4 মার্ক, মিনিমাম 4 মার্ক পাবা, তো বাকিটা 10.5 বা 4 থেকে দিতে পারে, এই জন্য করা উচিত। আর আগামী ক্লাসে আমরা 10.5টা শেষ করবো ইনশাল্লাহ। কোশ্চেন নাম্বার 7, যেহেতু পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে আমি পার্শিয়াল করবো, ঠিক আছে, বাকিটা বাসায় করে দিই। এক্স ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে জি অফ এক্স, এরপরে হচ্ছে জি অফ এক্স প্লাস হচ্ছে 4। যদি আমরা ভ্যালু গুলো বসাই, এক্স ডিএক্স এক্স স্কোয়ার, তারপরে কি হবে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4। বলো তোমরা বলো ফার্স্টে কি করা উচিত?
পার্শিয়াল ফ্র্যাকশন করবো। ওকে, এক্স কাটাকাটি চলে যায়। ভেরি গুড। কাটাকাটি যাওয়ার পরে কি থাকে? ডিএক্স ইন্টু কি, ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এবার তো পারবা। হুম, বাকিটা তো আগের মতো হয়ে গেছে। একটা হবে এ বাই এক্স আর একটা হবে কি, ধরো এটাকে ধরতে হবে কি এ বাই এক্স, আর বাকি এখানে হচ্ছে ডিএক্স প্লাস সি ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4। মাইনাস থাকলে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারতাম। আচ্ছা, এটা করে নিও। বাকি যেহেতু এখানে আনসার দেওয়া আছে, তোমাদের কষ্ট কম হবে। আনসার দেখি, না মিলে তাই ইনশাল্লাহ আমি আছি। শেষ লেখা। এবার আসে হোল স্কোয়ার। হোল স্কোয়ার থেকে দুইটা ম্যাথ এসেছে, 8 আর 9। তোমরা মতামত দাও কোনটা করে দিব, 8 নাকি 9। পরীক্ষায় আসলে এখানে যেগুলো আছে এগুলো থেকে আসে ইনশাল্লাহ। জোরে বলো কোনটা করবো। আচ্ছা, হাত তোলো দেখি তোমরা জিমাই গেছো। 8 এর পক্ষে কারা কারা আছে হাত তোলো। 9 এর পক্ষে কারা কারা হাত তোলো। 9 বেশি। আলটিমেটলি দুটোর মধ্যে কি পার্থক্য নাই, Just তোমাদেরকে একটু অ্যাক্টিভ করা। মানুষ সাধারণত যেটা আলোচনায় থাকে ওটাই তার বিবেচনায় থাকে। পরীক্ষার সময় টেনশনে থাকে, সারা রাত ধরে সব থেকে পরীক্ষা কোশ্চেন দিচ্ছে কিন্তু খাতায় লিখতে পারতেছে না, ভুলে গেছে, ওখানে চলে গেছে, ওখানে চলে গেছে, তাই না? গ্রামে থাকতে তো খেলাধুলা পছন্দ মানে করতাম বেশি। তো যাই হোক, একদিন হচ্ছে হলো যে এমন খেলা দিচ্ছি, একদম মাঝ মাঠ থেকে সবারে কাটিয়ে কোথায় নিয়ে গেছি, গোলকিপারের সামনে মারলে কি গোল। বলছিলাম তোমাদের মনে হয় এর আগে। পরে দিলাম হচ্ছে শর্ট। কি হয়েছে কাহিনী, গোল হয়ে গেছে। কি হয়ে গেছে? কিন্তু এটা বাস্তবে ছিল না, স্বপ্নে ছিল। কোথায় ছিল? স্বপ্নে। তো শর্টটা দিয়েছি, ওখানে পাশে টিন ছিল, টিনের ঘর ছিল ওটা। শর্টটা গিয়ে লাগছে টিনে, এমন জোরে শব্দ হয়েছে, আমি ঘুম থেকে জেগে গেছি। কি হলো কাহিনী, ঘুম থেকে উঠে বসে আছে, ও ভয় পেয়ে গেছে অনেক জোরে। পরে চিন্তা করলাম যে এত সুন্দর একটা গোল দিলাম, কোনো সেলিব্রেশন নাই। কথা বুঝতেছো না? পরে দেখলাম যে সাথে সাথে আমার বড় ভাই উঠাই, ও সারাদিন খেলাস খেলাস, ঘুমের মধ্যেও খেলাস, একটা পুরস্কার দিয়ে দিচ্ছে। আচ্ছা দেখো তাহলে, বুঝতে পারতেছো আগের যতগুলা রুল আছে বা নিয়ম আছে কোনোটাতেই পড়তেছে না। তাহলে পার্শিয়াল ফ্র্যাকশন করতে হবে। তুমি বলো কি করা উচিত, মনে আছে কার কার? এ বাই এক্স মাইনাস 4, বি বাই এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, আর সি বাই হচ্ছে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার। হোল থাকলে পাওয়ার 1 থেকে শুরু করে সবগুলো লিখতে হয়, মনে আছে? মনে পড়ছে? মানে যদি এখানে হোল কিউব থাকতো তাহলে এ বাই এক্স মাইনাস 4, বি বাই কি এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, সি বাই এক্স মাইনাস 4 হোল কিউব, আর ডি বাই হচ্ছে এক্স মাইনাস 3। তো ওগুলো দিবে না তোমাদের এখানে, এগুলাই অনেক কঠিন। তো অথবা ফিগার চেঞ্জ করে দিবে, বাট যে করা টাইপ করা হচ্ছে ইনশাল্লাহ এখান থেকে আসবে। তাহলে এ এর সাথে কি আসবে, একটা এক্স মাইনাস 4 আর একটা আসবে কি এক্স মাইনাস 3। কোফিশিয়েন্ট ইকুয়েটিং করতে হবে।
কয়টা ভ্যালু বের করতে হবে? বলো। হ্যাঁ, দুইটা দুইটা হচ্ছে বের করা যাবে, আর এক বাকিটা কি কোফিশিয়েন্ট ইকুয়েটিং করে বের করতে হবে। বাট আমরা এখানে আগে চালাকি করবো, দেন মানে আমরা করবো বলতে প্রথমে আমি করবো, তারপর তোমরা করবে। যদি একটা আননোন থাকে সেই ক্ষেত্রে এত কষ্ট করে কি গুণ করার দরকার নেই। সেটা একটা থাকলে আমি তোমাদের নিয়ম শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। ফার্স্টে ভ্যালু গুলো বের করি। 2 থেকে এক্স যদি 4 হয় কি হবে, 4 ইকুয়াল টু কি হবে, এটা 0, 2 0, এখানে কত আসবে, শুধু বি আসবে। সো বি এর ভ্যালু পেয়ে গেলাম, বি হচ্ছে 4। তারপর আরেকটা ভ্যালু বসাবো, কত, 3। 3 বসালে কত হবে, এই পাশে 3 হবে, এই পাশে কত, এটা 0, এটাও 0, এখানে কত হবে, প্লাস 1 হবে। সো 3 হচ্ছে কি 3। এবার এক্স ইকুয়াল টু অন্য যে কোনো একটা ভ্যালু বসাবো। তোমার যদি দুইটা আননোন থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি এখানে মাল্টিপ্লাই করে প্লাস মাইনাস আকারে আনতে হবে। দেখো, যদি শুধু একটা আননোন বের করতে হবে, কয়টা, এটা 0 ধরলে এক্স এর ভ্যালু 4, এটা 0 ধরলে এক্স এর ভ্যালু কি 3। সো দুইটা দিয়ে দুইটা ভ্যালু পেয়ে যাবে। এক লাগবে কয়টা, একটা। একটা যদি বাকি থাকে সেটা হচ্ছে ইকুয়েশন, মানে ইকুয়েশন কি কোফিশিয়েন্ট ইকুয়েটিং করে কষ্ট করার দরকার নাই। কষ্ট করতে গেলে এখানে দেখো তোমার মাল্টিপ্লাই করতে হবে, এটা মাল্টিপ্লাই করতে হবে, এটা হোল স্কয়ার করতে হবে, লেন্দি হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা কি করবো, যে ভ্যালুগুলো বসিয়েছি এগুলো বাদ দিয়ে অন্য যে কোনো ভ্যালু বসাবো। সবচেয়ে ভালো হচ্ছে কি বসানো, 0 বসানো। 0 বসালে কি হবে, এবারে 0 হবে। তার 0 যদি না বসাই তাহলে 0 বসাবো আর কি, 0। এরপর হচ্ছে এখানে কত হবে বলো, প্লাস হচ্ছে 12a, এখানে কত আসবে, -3b। আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে কি 16c। দেখো ঠিক আছে কিনা। তার মধ্যে বি এবং সি এর ভ্যালু কি আমরা জানি। তো বি আর সি এর ভ্যালু বসিয়ে দাও, বসিয়ে এ এর ভ্যালুটা বের করো। -3 আসে। তো এটা ক্যালকুলেশন করে এর ভ্যালু হচ্ছে -3 আসে। তো নাম্বার 1 থেকে যদি আমরা ভ্যালুগুলো এখানে ইনপুট দিই, আননোন ভ্যালু এ বি সি, তাহলে আসবে এ হচ্ছে -3, -3 বাই x-4, বি হচ্ছে 4, 4/x-4 হোল স্কয়ার, আর সি হচ্ছে কি +3, 3/x-3। সো এটাকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে এই তিনটাকে কি করা, আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করা। প্রথমটা কত হবে, -3 ln x-4। শেষেরটা কত হবে, 3 ln x-3। বাট কোশ্চেন হচ্ছে এটা কি হবে, কি বলতে হবে। আবার পার্শিয়াল ফ্র্যাকশন করবে, আরে না, এই তোমরা বলে দাও কেন, এক্স টু দ্য পাওয়ার এন এর ফর্মুলা করবো। কারণ এক্স এর পরিবর্তে কি আছে, এক্স প্লাস বি পাওয়ার আছে। পাওয়ার তো আমরা বুঝলাম যে -1 বাদে বাকি যত ফর্মুলা হবে সবগুলোর বেসিক কি বলো, এটা মানে কি হবে, 1/a এক্স প্লাস বি টু দ্য পাওয়ার কি এন প্লাস এন ডিভাইড বাই কি এন প্লাস 1 প্লাস হচ্ছে সি। সবাই কি বুঝতে পেরেছি না বুঝিনি? হুম, তাহলে এটা কি হবে, +4 x - 4 টু দ্য পাওয়ার, এটা কিন্তু -2, -2 + 1 দিছো কি, -2 + 1, আর x এর কোএফিসিয়েন্ট 1, 1 ডিভাইড করতে হবে না, কিছু করতে হবে না। ঠিক আছে, বুঝতেছো? তোমরা এইভাবে লিখিও না, পাশাপাশি প্লাসটা দিও। তাহলে আলটিমেট যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 3 ln x-3 -3 ln x-4, আর এটা আলটিমেটলি কি আসবে, মাইনাস আসবে। মাইনাস উপরে 4 হবে আর নিচে কি হবে, x - 4 হবে, প্লাস হচ্ছে সি।
তোমরা 11 নাম্বার করো, তাহলে আজকে ক্লাস শেষ, চ্যাপ্টার 10.4 শেষ। 11 নাম্বার, খুশি নাকি? তোমরা 10.12 এর এমসিকিউ সলভ করে আসিও। সব সব কিন্তু করার দরকার নাই। যেমন তুমি যদি এমসিকিউ 10.2 এর 22 করো, 22, 23, 24, তো এখান থেকে একটা পারলে বাকিগুলো পারবে। বুঝছি অনেকগুলো আছে সেম টু সেম, আমি সব কোশ্চেনই দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে কোন টাইপটা বেশি আসে, ইম্পর্টেন্সটা বুঝতে পারো। সব কোশ্চেনই দেওয়া আছে 25 সাল পর্যন্ত, বাট সব কোশ্চেন কিন্তু সলভ করা লাগবে না। এখন তোমাদের যে ম্যাথটা করতে দিয়েছি, এই ম্যাথটা হচ্ছে নজরুল আর হচ্ছে রবীন্দ্রনাথের কবিতার মতো, দুইজনের মাঝামাঝি অবস্থা। রবীন্দ্রনাথ কি বলেছে বলো? নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে অগোচরা যাসনে ঘরের বাহিরে। বাংলা বুঝো? মানে যেটা বলতেছে, নীল যে আকাশটা ছিল, সেখানে হচ্ছে অনেক কালো মেঘ আসতেছে, তো ঝড় বৃষ্টি আসতেছে, আবহাওয়া সিগন্যাল দিতেছে ঘরের বাইরে যাওয়ার কি দরকার নাই। আর আর নজরুল কি বলেছে? থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। তাহলে তুমি করবাটা কি বলো? একজন ঘরে থাকবে না, আরেকজন ঘরের বাইরে যেতে না করছে। এইখানে হচ্ছে দেখো যে তোমার যদি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি দেখো 4 থাকে, তখন তুমি এখানে লেখো হচ্ছে যে এ এক্স প্লাস বি ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার প্লাস 4। আর যদি 1/x+4 হোল স্কোয়ার থাকে, তখন কি লিখি আমরা? একটা হচ্ছে a/x+4, আর পরেরটা হচ্ছে কি বি বাই কি বলো x+4 হোল স্কোয়ার। এখন কোশ্চেন হচ্ছে, যদি এক্স স্কোয়ার থাকে, এটা কোনটাতে পড়বে এবার? শুধু এক্স স্কোয়ার থাকে, হ্যাঁ, উপরটা করবো না সেকেন্ডটা করবো? আনসার হচ্ছে যে কোনো একটা করলে হবে, দুইটাই রাইট। যদি আমরা সেকেন্ড নিয়মে করি, দেখো a/x আর হচ্ছে বি বাই কি এক্স স্কোয়ার। এখন কেউ যদি বললো যে না মানি না, খেলবো না, ঠিক আছে, তাহলে বললো যে আমি এভাবে লিখবো। সে কি লিখলো? যে এ এক্স প্লাস বি ডিভাইড বাই এক্স স্কোয়ার লিখলো। এটা দেখো, এটা এটার মধ্যে কোনো পার্থক্য আছে? এটাকে যদি সে এখন আলাদা করে এ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি বাই এক্স স্কোয়ার, কি হবে বলো? এক্স এক্স কাটা গিয়ে কি হবে? এটা আর এটা হবে, তার মানে যে কোনো একটা করলে হবে। আর ফাইনালি কোনটা করা ভালো? এটা করা ভালো, কারণ এটা করলে হচ্ছে ফাইনালি আবার আলাদা করে দিতে হবে। কি করতে হবে? আলাদা করে লাস্টে কি আবার আলাদা করতে হবে, সেই জন্য আমরা এখানে হোল স্কোয়ারের যেটা থাকে সেটা দিয়ে করবো। এবার করো সবাই, করে ফেলছো কে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, মিলেছেন? আচ্ছা, বাকিরা করো। এখন একজন ঘরের ভিতরে থাকতে বলছে, আরেকজন বলছে কি থাকবে না বদ্ধ করে। এবার সমাধান কি বলো? এটা, হ্যাঁ, এটা একটা সমাধান। একটা কাজ করা যায় তো, একজনকে বলছিল এই কথা, তাহলে কি করে যায়? বললো তো সমাধান হচ্ছে আমি দরজা খুলে গেটে দাঁড়িয়ে থাকবো, তাহলে দুইজনের কথার মাঝামাঝি হবে।
আচ্ছা তোমাদের একটা এই যে এমসিকিউ দেখাই, তোমাদের হচ্ছে বোর্ড এক্সামে আসছে, এটা আসলে সবাইকে দেখাইতে হবে। তার কারণ হচ্ছে বোর্ডে যেহেতু আসছে, যেগুলো বোর্ডে আসছে এগুলো তো ক্লাসে সবাইকে দেখাইতে হবে। এটা যে অ্যাডমিশন বেসে দেখিয়েছিলাম, বাট বাকি যারা দেখো না ওদেরকে দেখাইতে হবে। যে কোনো একটা ফাংশন, এবার 9.9 থেকে যে এখান থেকে এমসিকিউ আসে, একটা কোয়াড্রেটিক ফাংশনের ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করা। এই পার্টটা হচ্ছে আমরা 9.9 থেকে যে এমসিকিউ সেটা। তার মধ্যে একটা শর্টকাটে বলি, যেমন তোমাদের হচ্ছে হলো যে এফ অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার ইন্টু টি, ই টু দ্য পাওয়ার হচ্ছে এম এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার ইন্টু টি টু দ্য পাওয়ার কি মাইনাস এম এক্স। এটার হচ্ছে অনলি পাওয়া যাবে হচ্ছে মিনিমাম ভ্যালু। কি ভ্যালু? মিনিমাম ভ্যালু। এটা আগে অ্যাডমিশনে আসতো, বাট তোমাদের একটা বোর্ডে এখান থেকে কোশ্চেন এসেছে মিনিমাম ভ্যালু কত। অর্থাৎ তোমাদের কোশ্চেন অর্থ এরকম আসবে যে 4 ই টু দ্য পাওয়ার এক্স প্লাস হচ্ছে মনে করো 25 ই টু দ্য পাওয়ার হচ্ছে মাইনাস এক্স। এক্স এর পাওয়ারটা কত, ইট ডাজন্ট ম্যাটার, বলছে এটার মিনিমাম ভ্যালু কত বা এক্সট্রিম ভ্যালু কত। তো এই ম্যাথ তোমরা সিকিউতে 4 মার্কের জন্য করে আসছো, তো ডেফিনেটলি